ত্রয়োদশ সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি জোট। নির্বাচন হওয়া 299টি আসনের মধ্যে ঘোষিত 297টির ফলে 212 আসনে জয়ী এই জোট। এতে আনন্দের জোয়ারে ভাসছেন বিএনপি প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকেরা। জয়ী হওয়ার পর নির্বাচনী এলাকার জনগণ ও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনে জয়ের পর শুক্রবার ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ার বাসায় বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে নানা শ্রেণীপেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। তো বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা করতে হবে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নরসিংদীর 2 আসনে জয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে দেশবাসী বিএনপিকে ভালোবাসে। বিগত 55 বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছে। নোয়াখালী 4 আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ ইসহাক খন্দকারের বাড়িতে গিয়ে দেখা করেছেন বিজয়ী প্রার্থী বিএনপির মোহাম্মদ শাহজাহান। লক্ষ্মীপুর 3 আসনে জয়ী বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশবাসীর প্রতি। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো এখন জনগণের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের বাঞ্চারামপুরে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি জোট থেকে জয়ী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমরা সর্বশক্তিমান করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করি বিএনপি সহ বিএনপি নেতৃত্বে যুগপৎ জোট তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সিরাজগঞ্জ 2 আসনে জয়ী বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এলাকাবাসী শুভেচ্ছায় সিক্ত হয়েছেন খুলনা 4 আসনে জয়ী বিএনপির আজিজুল বারী হেলাল। জনগণের রায়ের সম্মান রক্ষার কথা জানান ভোলা 1 আসনে জয়ী বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।